এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। আমার শরীরটা বেশি ভালো না। কি হয়েছে শরীরে? কঠিন অসুখ হয়েছে। উদ্ধার তো আমরাই করবো নাকি? কি ফের আবার কি শুরু হইলো? ঘটনা তো একরকম চুরির মতো রে বাপ। খাই আর কোনো কাম আছে? আমার পাগলা কুত্তা কামড়াছে। আমি আমার আসল ঘটনা খুললে বলি, তুমি লেডি লুতিটি সবকিছু খুললে কইয়া এক প্রকার কান পরা দিয়া আমার একটা শেষা মারি খাওয়াইবা। আমি বুঝতেছি না, আমি তো সবই বুঝতেছি। আমি 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 করতে পারবো না। আমি কি বানাম রে? এই যে আমাকে লেডি লেডি, তোর বইয়ের নাম লেডি দিছে না? লেডি কি? লেডি লতিফা না কি জানি নাম দিছে? লেডি লতিফি। তুমি লেডি লতিফ। এই দেখুন, বউয়ের কাছে তোর তুই মারে ঠিক করতে পারবো না। বউয়ের শাস্তিতে কি শাস্তি এত আমি জানি রে ভাই। তুই সত্যি করে কি হয়েছে না, আমি কিন্তু সব জায়গায় কয়া দেবো। তোর বউরই কমু। আচ্ছা, তুই যে আমার বউ লিলি জগবস্কির সাথে কথাই কথা টাঙ্কি মারুস, কথাই কথা জড়া ধরস, তুই হাত দেস, এই কথাকে তোর বউর কমু আমি? দয়া করে লেডি লুতির এটা কোন দরকার নাই। আমি পাও ধরতেছি, দয়া করে আমার বউ এটা করো না ভাই। আমার বাইরে আচ্ছা ভাই, তুমি তো আগে থেকে সবকিছু জানতা, তাহলে পরে আগে থেকে আমার বউরে কি লিয়ে কোন নাই? হ্যাঁ ভাই, আমি জানি যে এটা যদি যে রোগের যে ওষুধ, এটা যদি তোর বউরে কয় দিই, লেডি লতিফারে কয় দিই, এই যে তুই চেঁচাটা খাবি, ওইটার যে কি মজা। এখন তুই কান ধরে কখ যে জীবনে কোনো সময় লিলি জকভস্কির সাথে এসব হাগাহাগি, এরা হাই ফাই উল্টা পাল্টা বুঝাবে না। কখ আমি পা ধরতেছি, আমি কাম ধরতেছি। আরিসটা ধরে রাখবে, আমি জীবনে কাম করবো না। কখ আমি জীবনও লিলির হাক করতে যাবো না। আমি 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 কাম ধরে করতেছি। আমি জীবনে এটা করবো না। আমি মাপ চাই, আমি পাও ধরতেছি, আমি এই চাই 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 কাম ধরতেছি না। আসলে পরে আমি তোর বউরে কয়ে দেবো, ঠিক আছে? তোর তো কোনো অসুখ বেশি ভয় নাই ভাই, তাই না? না। ঠিক আছে, সব বিপদ আপদ আমি দেখুন। আমি বললাম জানি তুই যেটা ভাবস সেটা যে আমি ভাবি, সেটা কি তুই ভাবস? আমি তো অন্যরকম। ঠিক আছে, যা মনে রাখিস। তাহলে কি মনে রাখলি? জকভস্কি তোর ভাবি, তার সাথে এগুলো করা যাবে না, ঠিক আছে? জগবুঝকে আমার ভাবি? হ্যাঁ, লিলি 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 জগবুঝকে আমার ভাবি, তার সাথে এগুলো করা যাবে না, টাল্টি বাল্টি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাক। ভালো আছে ভাই, ভালো আছে। শান্তি পেলাম ভাই, শান্তি পেলাম। ও আমার বিদ্যে ভালো আছে। থাকো থাকো, যাই গেলে ভাই। চারিদিকে শত্রু বলে গেছে, সতর্ক থাকতে হবে। মেলার শত্রু আমার। না 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 না, দেয়ালে পিঠ ঠিকছে। আল্লাহ সারাইছে, লেডি লতিফা অন বাড়িতে নাই, মেলে ঝামেলা হইতো। ভাই, ও ভাই, আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আমার জন্য এইরকম ঘটনা ঘটছে। আরে না বতির ভাই, আজকে সকালে ওই চেয়ারম্যান দাদার ওখানে ঘটনা তো বইতে ভালোই হইতে ভাই। অন্য কোথাও হইলে ভাই মায়ের রিকাইতে হইতো। মায়ের দিলে তখন আমরা কোথায় যাইতাম? তা খাইতে হইতো, কিন্তু ব্যবসা তো আর বন্ধ হইতো না। চেয়ারম্যান চাচাই তো হাতে না মাইরা ভাতে মারলো। এখন নাজমা আর আসমা তো জিততে গেল ভাই। ব্যবসা তো চালু হইতো কিনা আমি কইতে পারি না, কিন্তু আমরা দেতে আইতা কিন্তু ঠিক করি নাই ভাই, বুঝতেন? আমাকে না কেউ মাইনা নিতে পারতেছে না, আত্মা মানতে পারতেছে না, নাজমা মানতে পারতেছে না। আবার আমরাও তো দেতে কারো মানা নিতে পারতেছি না। দেশে না ফিরে কি করতাম ভাই? উপায় তো ছিল না।
আমরা তো অন্য কোনো কাজ শিখি নাই যে সেইটা করুম। এখন যে কপালে কি আছে। আমি কইতে পারুম না, কপালে মনে আর অতান্তি আছে। আত্মা না আত্মা আমাকে নিয়ে অনেক সমালোচনা করতেছে। আমরা যে একটা নতুন ব্যবসা তৈরি করছি, এটা নিয়ে আমাকে লোকে কেমন দমকিরা করে কথা কয়। আমাকে না ওরা মানতে পারতেছে না, একদম সমালোচনা কথা। আমাকে উত্তাও দিব কি, ওরা আমাকে উত্তাও না দিয়া ওরা আমাকে নিয়ে খালি সমালোচনা করে। তাক ভাই, এত ভাইবার কি হইব, যেটা যখন যা হয় তখন সেটা দেখা যাইব। এই যে বিদেশে আমরা কত কষ্ট করছি না ভাই, খাওয়ার কষ্ট করছি, থাকার কষ্ট করছি, জ্বর হইলে ডাক্তারটা ঠিক মতো দেখাইতে পারি নাই। আর এইটা তো আমাকে দেশ, হ্যাঁ, এই দেশে আমরা কি একটু কষ্ট করতে পারুম না? আমরা আগের চেয়ে এখন চালাক হয়ে গেছি না ভাই। অনেক তালাক হইতে কিন্তু আত্মা না আত্মা তো বুঝেই না। আমরা তো বিদেশে লড়তে শিখছি ভাই, এখন দেশে টেকার জন্য লড়ুম। ঠিকই কইতেন ভাই, আমাকে এখন লড়াই করতে হইব। আমাকে অতীত লড়াই, কিন্তু লড়াই করুন কিভাবে বদির ভাই? এইখানে বেঞ্চে বয়ে তো বুঝান যাবো না, বুঝাইতে হইলে কাজের ধান্দা একটু ঘুরতে হইব। কোথায় দামু? চলেন বাজারে যাই, দেখি মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। পাথারে দামু? পাথারে গেলে কি বুদ্ধি আইব? আরে বুদ্ধি আইব কিনা আইব গিয়ে দেখুন যাবো। আইন তোমার দামু? আরে আহে চাপ। শুনলাম সাজনের সাথে বিয়াতে তুমি রাজি হয়েছো। আমি তো ভাইবা নিছিলাম এই বিয়াতে তুমি কিছুতে রাজি হইবে না। এমনটা কেন করলা গুগল? আমি কিসে রাজি আর কিসে রাজি না সেটা তো তুমি খুব ভালো করে জানো। চাইছিলাম গলায় ফাঁস দেব, পরে ভাবছিলাম যে নদীতে ঝাঁপ দেব, কিন্তু না, অনেক ভাবনা চিন্তা কইরা দেখলাম জাত শত্রুর সাথে বিয়া কইরা সংসার করা তো মরণের চাইতে কোনো অংশ কম না। এসব কথা তুমি আর ভাইবো না, মনের মধ্যে আশ্রয় দিও না কখন। তুমি নতুন ভাবে জীবন শুরু করতে যাইতেছো, সবকিছু নতুন করে শুরু করাটাই কিন্তু তোমার জন্য ভালো। এটা ধরো, তোমার জন্য কয়েকটা শাড়ি নিয়ে আসছি, আলাদা বিয়ার শাড়িও আছে। আমার আব্বা আম্মা পয়সা থাকলে তো তোমার এই বিয়াতে অনেক বেশি হইচই হইতো। আমি আবার হইচইটা এমন একটা বুঝি না, আইসা মানুষ তো। শাড়িটাও যে খুব ভালো তুমি তা না, তারপরও তুমি যদি তোমার বিয়াতে এই শাড়িটা পরে বসতো তাহলে আমি খুব খুশি হইতাম। হইছে, শাড়িটা কি দেখছো, পছন্দ হয়েছে তোমার? মুকিত ভাই, তোমার মনে আছে তুমি আমার এর আগের বার কি দিছিলা? আসলে মানুষ অতিমাত্রায় ঘুমাইলে মাগুজ কিছু থাকে না, ভাবদা মাছ মতো হয়ে যায়। আমি ভুলে গেছি কি, তুমি বলো তো। তুমি এর আগের বার যখন বিদেশ থেকে আইছিলা তখন আমার জন্য একটা গগন লয়ে আইছিলা। এই সেই গগনটা তুমি যেই দিন আমারে দিছিলা, সেই দিন থেকে আজ পর্যন্ত এটার আমি আমার কাছে যত্ন করে রাখছি। তুমি তো ছোটবেলা থেকেই গগল খুব পছন্দ করতা, এই জন্য তোমার আসল নাম ভুলে যায় এলাকাবাসী, তোমার নামই দিচ্ছে গগল। আমি কিন্তু ওই জন্য গগলটা দিছিলাম, অন্য কিছু না। হয়েছে, অনেকবারই তো তুমি বোঝানোর চেষ্টা করছো যে তুমি আমার ভালোবাসো না, নতুন করে আর বললো না। তোমার দেওয়া এই শাড়িটা পরে আমি বিয়া করব। আর মুকিত ভাই, সারা জীবন এই শাড়িটারে আমি মাথায় তুলে রাখবো।
না কিছু, এর মধ্যে কান্নাকাটি করার কি আছে? কি কন ভাই, কয়দিন ধরে আমি ভাবতে রাখছিলাম গগলের বিয়াটা আমি দিয়ে দেব। এত পাত্র, এত পোলা, এক একটা আগুনের গোল্লা, সেই সব পাত্র বাদ দিয়া বিয়া দিতেছেন নাকি ওই সাজিনের লগে, পরে তো আমার লিস্টেই রাখি নাই। শোনান শোনান, আপনার ভাইয়ের কারণে এই কথাগুলো ভালো করে শোনান। কত কিছু চিন্তা ভাবনা করে রাখলাম, আর কি হইতেছে, কি হইলো? আরে এই সিদ্ধান্ত তো আমরা নিজের থেকে নেই নাই, গ্রামের মানুষ চাইছে এই লেগে নিতে হয়েছে। তাছাড়া এটা হয়েছে গাইবি ব্যাপার স্যাপার। শোনো, এই জন্ম, মৃত্যু, বিয়া, এই তিনটা জিনিস মানুষের হাতে নাইকা। যদি মানুষের হাতেই না থাকে তাহলে আমার কাম কি? এত বছর ধরে হুদাই গটকালি করতেছি। এই আশপাশ চাইর এলাকায় আমার মতো ডিজিটাল ঘটক কি আর আছে? আর একটাও নাই। আমি টিকটক থেকে পাত্রপাতি দেখাই, আর আপনারাই আমারে ফেল বানাই দিলেন। হুদাই কাইন্দেন না তো ভাই, দেখতেছি না তো আমাদের নিজেদের মন মেজাজ কোনো ঠিক নাই, তার মধ্যে হঠাৎ করে বিয়ে, আয়োজন জোগাড়পাতি কিচ্ছু নাই। কাল আইসা দুটা ভালো মন্দ খায়া যায়েন, আর গগলের জন্য দোয়া কইরা যায়েন। সে তো খামুই, গগলে বিয়ে করাইতেই নাই, কি হয়েছে তাতে আমি কি বিয়ে খামু না? আর আজ আমি এক শপথ করিতেছি যে এই বাড়িতে একটা বিয়ে করাই ছাড়মু। ঘটক ভাই কোন তো, এই বাড়িতে আপনি কার বিয়ের কথা কইতেছেন? কেন, এই বাড়িতে কি কোনো পাত্র নাই? পাত্র তো আছে। এই এই এই, তুমি কি আরেকটা বিয়ের কথা ভাবতেছো? এমন ভাবনা যদি স্বপ্নের মধ্যেও মনে আনো, তাহলে এই যে দেখতেছো, এই যে ডাল কুটনি, এটা তোমার মাথায় ভাঙ্গে, দরকার হলে আমি জেলে যাবো। ওইটা গেলে তো ভালোই হবো, তাহলে আমি ফট করে আরেকটা বিয়ে করে হালাইতে পারবো। ও আল্লাহ, আমি 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 জানি, আমি জানি তো, আমি জানি তোমার মনের মধ্যে কি কুচিন্তা কুরকুর কুরকুর করতেছে, আমি খুব ভালো করে জানি। আমি তোমার কথা কয়ে রাখলাম, আমি বাইতে থাকতে জীবনে তুমি এই কাজ করতে পারবে না। তুমি আর একটা বিয়ে করবা, বাইট করতেছি তোমার বিয়ে। আচ্ছা, তুমি কি মুকিতের কথা কি তোমার মনে নাই? সে কি বাড়ির পাত্র না? টিকটক গড়া পাতি ছবি আনছি। কই দেখি কি টিকটক আনছেন? খবরদার খবরদার কইতেছি, কোন টিকটক টক ঝাল মিষ্টি কোনো পাত্রী দেখান লাগবে না। আপনি জান কইতেছি। আর কি আসছো বসে রইলেন কেন? জান কইতেছেন। এই যে শুনেন, কি শুরু করছেন? পেটের মধ্যে জিলাপির প্যাচ শুরু হয়েছে না? এই যে দেখেন, এইটা একটা পেটের থেকে জিলাপির প্যাচ এরকম টয়নে ঘুটনিতে বাইর করে ফেলামো, চিনেন নাই? যান, এই শাকগুলো ধুমু, যান এক বালতি পানি নিয়ে এসে দেন। তো সব শুরু হচ্ছে। বিয়ে করবে, আর একটা বিয়ে করবে, খায়েশ কত? এই এরা সাজিনের বন্ধু না? জি জি চেয়ারম্যান সাহেব। কাল বিয়া, ওরা এখানে বসে আড্ডা মারে কেন? এই ডাক দেখো। এ বজলু বজলু, এদিকে আয়, চেয়ারম্যান সাহেব ডাকে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই সাজিনের বিয়ে তোমরা জানো না? প্রস্তুতি না নিয়ে তোমরা এখানে কি করতেছো? কি কোন চেয়ারম্যান সাহেব, ভাইয়ের বিয়া আর আমরা জানবো না? জানোই যখন, তাহলে এখানে বসে আড্ডা মারতেছো কেন? যাও তাড়াতাড়ি যাও, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। চেয়ারম্যান সাহেব, ভাইয়ের বিয়ের যোগাযোগ তো সবকিছু হয়ে গেছে, কিন্তু একটা অসুবিধা। কি? চেয়ারম্যান সাহেব, ভাইয়ের খায়েশ যাচ্ছে ঘুরাই চুরা বিয়ে করতে যাবো। ঘুরা না হইয়া হাতি হলে আরো ভালো হয়। ইস, কি খায়েশ যাচ্ছে! শোনো, হাতি পাবো কই আর ঘোড়াইটা পাবো কই? দ্রুত বিয়েটা সম্পূর্ণ হওয়া দরকার। হ্যাঁ, এইটা আমরা জানি, নাইলে ভূত রাজা। হ্যাঁ হ্যাঁ, ভূত রাজার জন্যই তো সব হইতাছে। তা তোমরা এখানে বসে রয়েছো কেন? হাতি ঘোড়ার ব্যবস্থা আমি করব, তোমরা যাও তাড়াতাড়ি ব্যবস্থা নাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার নিজের বিয়েতে হাতিতে উঠছেন না ঘোড়াতে উঠছেন? আর এখন এই পোলার বিয়েতে আপনি হাতি ঘোড়া দিয়ে দিবেন, বিষয়টা একটু বেশি হয়ে গেল না? এই, আমি হাতিতে উঠছিলাম না ঘোড়াতে উঠছিলাম এইটা তোর জানার দরকার নাই।
কিন্তু এই পোলারে তো একটাতে কিছু উঠাতেই হইব। এইটার জোগাড় যন্ত্র কর। চল চল তাড়াতাড়ি চল। চলেন চলেন। তিরিং কিং কিং তিরিং পিং পি হাবিবি 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 তিরিং কিং কিং কু হাবিবি তিরিং কুং কু। What happened, বন্ধু? There is no rain. কোনো বৃষ্টি নাই। তুমি যে বিজা চুপচুপ হয়ে গেছো। কাহিনী কি? হ্যাঁ? মানে কোন জায়গায় বৃষ্টি হইছে? মানে বৃষ্টি হইছে, ইউ ডোন্ট নো মি, মানে একটা নিউজ দিবা না আমাকে জানাইবা না? বৃষ্টির খবর দিয়ে তুমি কি করবা? পেখম মহিলা ডান্স করবা? ময়ূর হইছো তুমি? ময়ূরে ডাকবো? নো ম্যান, আই এম নট ময়ূরী, আই এম নট ময়ূর। বাট বৃষ্টি যে ন্যাচারাল থিং, মানে কি বৃষ্টি প্রকৃতির জিনিস। হ্যাঁ, কোন ধরনের মনে কর ঠাড়া টুড়া ছাড়া একটা সুন্দর বৃষ্টি হইলে মানে কি হবে, মাই 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 স্কিন, এই যে কালা স্কিন ইজ গ্লোয়িং, মানে কোনো সাবান সোডা তেল কিছু ক্রিম এটা গ্লো করতে পারবে না বৃষ্টির পানি ছাড়া। বৃষ্টির পানি নেচার, নেচার মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কার। বন্ধু তোমার একটা কথা কই, তুমি শৈলে যায় মাখো না কেন, তুমি যেমন আছো এমনই থাকবা। এই বুকে দিয়ে গেলে এত বড় জ্বালা, খুব ব্যথা দিলা বন্ধু। দেখ অসুবিধা নাই, কাহিনীটা কি তো কইবা? কাহিনী অন্য একটা আছে। কাহিনী সব কাহিনী কি তোমার জানা লাগবে? আর তুমি এত কাহিনী কাহিনী করতেছো কেন? আর তোমার কি বিয়া ঠিক হয়েছে নাকি? না বেটা, আমার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, আমার মাত্র 12 বছর বয়স। মাকে বাও কি তাও বিয়া করার মানেই তো মানে সব কাহিনীর বিষয় না। বিয়া করা মানে তো আসলে সব আসল ঘটনা না, অন্য ঘটনা আছে। কাম প্লিজ ক্লোজ। তাইলে বন্ধু ওই ভুয়া অলরাউন্ডার আদনানরে সাইজ দিতে পারলে পোলাপাইন সব আমগো আপনি। হাবিবি কিং কিং কি হাবিবি। কি ভাই, আইডিয়াটা কেমন করছি? ভালো না? এখন থেকে এই গ্রামের লোকদের নিয়ে আর কোনো ট্যুরই দিব না। ট্যুর দিব খালি বাইরের লোকজন নিয়ে। একা ছাড়া আর কোনো কিছু হিসাবই করা লাগবো না। ও ভাই, গ্রামের এর কথাই তো কত দিন তে এত এত তো ভাই। হ্যাঁ, আপনি তিথি করতে হইব মানুষকে জানানোর জন্য। ওই যে একটা কথা আছে না ভাই, ওই যে পতারে কি জানি কয়, প্রচার এই প্রসার। পতারে পতার ভাই। এমনিতেই মনে করেন গ্রামের লোকজন আইতে চায় না পাসপোর্ট ভিটার কারণে। লোক পাবো কই ভাই, টাকা লাগবো তো। এইটা একটা চিন্তার বিষয় ভাই, নতুন কোনো প্ল্যান করা লাগবে। আপনি বলতেন ভাই, নতুন একটা প্ল্যান লাগবো। টাকা জোগাড় করা তো ভাই অনেক কষ্ট ভাই। এই টাকা জোগাড় করছি যে কষ্ট করে না, এর মধ্যে আবার বাড়তি টাকা জোগাড় করতে হইব। টাকা আসলে একটা বড় চিন্তার বিষয় ভাই। ভাই পাইতি পাইতি ভাই পাইতি। টাকা পাইছেন? টাকা পাই নাই ভাই, টাকা পাওয়ার বুদ্ধি পাইতি ভাই। দূরও ভাই, বুদ্ধি তো এ পর্যন্ত আপনি কম পাইলেন না, কিন্তু কোন বুদ্ধিটা ঠিকঠাক মতো কামে লাগাইতে পারছেন? আচ্ছা কোন আপনার নতুন বুদ্ধিটা কোন? ওদের ভাই, আমি যখন বিদেশ থাকতাম না, কি দর দলায় ভাই, গাড়ির তেল চুরি করতাম। কি করতেন? গাড়ির তেল চুরি করতাম। সি 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 ভাই, ওসব চুরি টুরি সম্ভব না ভাই। আর শুনেন, আমাকে এখন যে স্ট্যাটাস, তার সাথে এইসব চুরি টুরি যায় না। ভূতির ভাই কথা তুলবেন তো। কোন? আমি তো নিজের গাড়ির তেল চুরি করতাম, অন্যের গাড়ির তেল চুরি করতাম না। হাই হাই, নিজের গাড়ির তেল কেউ চুরি করে? আমি তো আমি তো অন্যের গাড়ির তেল চুরি করার মতো খারাপ মানুষ না। ও, আমি করতাম তো মদার জন্য। আর এখন তো করবো তিরিয়াত করা কাজের জন্য। টাকা লাগবে না আমাদের। তার মানে আপনি কইতেছেন নিজের বাড়িতে চুরি কইরা নিজের ব্যবসার কাজে লাগানো, তাই তো? আর নিজের বাড়িতে চুরি করা মানে তো নিজের জিনিসই চুরি করা। নিজের বাড়িতে চুরি করাতে কোনো অপরাধ নাই, তাই না ভাই? তোমার তো এটা দেখে খুবই নাইস লাগতেছে। হ্যাঁ, বাংলার বধূ। I love Bengali Bengal. ইয়েস, বেঙ্গলি বেঙ্গল। এই যে বললা তুমি বেঙ্গলি বেঙ্গল, মানে এইটা বাংলার সুরিজে, এটা তোমার খুবই সুন্দর লাগতেছে। তোমার সময় কিন্তু 6 দিন, কথা যেন মাথায় থাকে। এই 6 দিনের মধ্যে যা গোপন কথা আছে, সত্যি কথা আছে, সব আমার কয়ে দিবা। একটা প্রশ্ন করতে পারি? কি? আমাদেরকে কোন জেলে রাখা হবে? তোমরা আপাতত হাউস অ্যারেস্ট হবা। 100 তে 100